নমস্কার, কেমন আছেন সবাই? কলকাতাবাসী ঘরকন্যা ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা চলে এসেছি কলকাতা ইডেন গার্ডেন্স ম্যাচ নাম্বার 32 দেখতে। আমরা চলে এসেছি ইডেন গার্ডেন। চলুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জানি না কতটা আপনাদেরকে দেখাতে পারবো, কিন্তু যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হয়তো আপনাদেরও ভালো লাগবে। চলুন, সাথে থাকুন। আমরা ইতিমধ্যেই উবের বুক করে নিয়েছি। উবের বুক করে নিয়ে আমরা ইডেন গার্ডেনের পাশাপাশি এসে গেছি। এই পথ চলতে চলতে আমি আপনাদেরকে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি। আপনারা যদি কেউ হাওড়া থেকে আসতে চান বা হাওড়া স্টেশন থেকে যদি কেউ আসতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি বাস ধরে ডালহৌসির মোড়ে চলে আসবেন, ওখান থেকে জাস্ট একটুখানি। এছাড়াও যদি কেউ শিয়ালদা থেকে আসতে চান, যারা বাইরে থেকে আসছেন, তাহলে যে কোনো বাস বা আপনি উবের করে চলে আসতে পারেন। আমার তো খুবই ভীষণ আনন্দ হচ্ছে যে আর কতক্ষণের মধ্যে আমরা ইডেন গার্ডেন পৌঁছবো। আমার তো খুবই আনন্দ হচ্ছে নিজের মন থেকে যে অনেক দিন পর আবারও আইপিএল দেখতে ইডেন গার্ডেনের কাছাকাছি আমরা এসে গেছি। মনটা ভীষণ আনন্দ লাগছে এবং সো এক্সাইটেড কি কখন ইডেন গার্ডেনে গিয়ে আমরা পৌঁছাবো। চলুন, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। এই তো দেখতে পাচ্ছেন ইডেন গার্ডেনের একদম অলমোস্ট কাছাকাছি আমরা এসে গেছি। মনটাকে যেন আর ধরে রাখা যাচ্ছে না, কখন কোন সময় যত তাড়াতাড়ি পারা যায় ইডেন গার্ডেনের ভিতরে মনটা ঢুকতে চাইছে। চলুন। এছাড়াও আরও একটা কথা, যেটা হচ্ছে আমি তো কেকেআরের ফ্যান, তো সেই জন্য আমার টিকিট কাটা এবং দেখতে আসা, তো সেই জন্য মনটা আরও অস্থির হয়ে উঠেছে যত তাড়াতাড়ি পৌঁছানো যায়। অনেক মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে অলরেডি লাইন শুরু হয়ে গেছে। তো খেলা ছিল আপনার 3:30 থেকে। আমরা মোটামুটি 1টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। বেরিয়ে আমরা রওনা দিয়েছি ইডেন গার্ডেন্সের জন্য। তো কিছুটা সময় হাতে নিয়ে আপনারা আসবেন, কারণ হচ্ছে এখানে চেকিং এবং টিকিট এবং ইডেন গার্ডেন্সে ঢোকা অবধি কিছুটা সময় লাগে, লাইন দিয়ে সেটাকে ঢুকতে হয়। আমার যে টিকিট ছিল সেই টিকিট অনুযায়ী গেট নাম্বার 11-12। তো আমি 11-12 দিকে এগোতে থাকি আস্তে আস্তে করে। তো সেখানে গিয়ে ফার্স্ট, আমি তো কেকেআরের ফ্যান, আগেই একটা জার্সি কিনে নিয়েছি এবং কিছু যে কেকেআরের ফ্যান যে মুখে লেখার জন্য যে কালি, যে রং পেন্ট দিয়ে লিখে দেওয়া হয়, সেটাও আমি করে নিয়েছি। জার্সি দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে এখানে, যে যেরকমভাবে জার্সি নিয়ে ঢুকতে পারে, যে কালার আপনারা মুখে লিখে নিতে পারেন, সেটাও আমি করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে শুরু করব যাওয়া, ইডেন গার্ডেন্সে ঢোকা। আর যেন মনটা বাইরে থাকতে চাইছে না। আমরা গেট নাম্বার 11-12 সামনে এসে গেছি এবং এখানে কোনো জলের বোতল বা অন্য কোনো প্লাস্টিক কিছু অ্যালাউ নেই। তো সেখানে আমরা জলের বোতল একটা ছিল, সেটা খেয়ে নিয়ে আমরা ফেলে দিলাম। এরপর আমরা এটা দেখতে পাচ্ছেন 11-12 নম্বর বোর্ড সেখানে লাগানো আছে। সিকিউরিটি ফার্স্ট চেকিং আমরা করিয়ে ফেলেছি। দেন আমরা একটু একটু করে ভিতরে যেতে থাকবো। চলুন, সাথে থাকুন। সেকেন্ড দফায় চেকিংয়ের জন্য আমরা এখন এসে গেছি। এখানেও টিকিট ভেরিফাই করে, গেট নাম্বার ভেরিফাই করে ভিতরে ঢোকানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ঠিক একদম গেটের সামনে টিকিট ভেরিফাই, দেন সমস্ত কিছু চেকিং করে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। সেকেন্ড নাম্বার চেকিং হয়ে গেছে। এবার আমরা একদম আর কিছু সময়ের মধ্যে ইডেন গার্ডেন্সের মেন গেটের মধ্যে আমরা প্রবেশ করব। এবার থার্ড নম্বর গেটে এখানেও চেকিং হচ্ছে। আপনারা জানেন খুব হাই সিকিউরিটি, সেই সাথে এই খেলা সমস্ত কিছু পরিবেশন করা হয়। তো এটা অবশ্যই ভালো প্রত্যেকটা মানুষের জন্য এবং আমাদের জন্য খুবই ভালো। তো আমরা থার্ড সিকিউরিটির কাছাকাছি অলমোস্ট এসে গেছি। ওই যে দেখতে পাচ্ছেন ইডেন গার্ডেন্সের
গেট। আর কিছু সময়ের মধ্যে আমরা মনটা যেন একদম উতলা হয়ে পড়েছে, আর কখন পৌঁছাবো ইডেন গার্ডেন্স। তবে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এই যে এত মানুষের ভিড়ে হাই সিকিউরিটি, এটা খুবই ভালো লেগেছে। এবং প্রত্যেকটা মানুষকে যেভাবে মানে চেকিং করা হচ্ছে, সেটা সকলের পক্ষে খুবই মঙ্গলের কাজ। এটা দরকার, আমাদের দেশের জন্য এটা খুবই প্রয়োজন। এরপর আমি আরও একবার সিকিউরিটি চেকিং 5 নাম্বার সিকিউরিটি চেকিং এখানে আর একবার আমাদেরকে করতে হবে। এরপর আর একটা বাকি আছে, সেখানে হচ্ছে আপনার টিকিট স্ক্যান করে আমরা ভিতরে প্রবেশ করব। এখানেও দেখতে পাচ্ছেন অনেক পুলিশ ফোর্স আছে, সেখানে চেকিং চলছে। সেখান থেকে আমরা চেকিং করিয়ে নিয়েছি। এবার আমরা এসে গেছি গেট নাম্বার 11, দেখতে পাচ্ছেন। এবার আমরা আস্তে আস্তে একদম ভিতরে চলতে থাকলাম। আর এখান থেকে কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের টিকিট স্ক্যান হয়ে গেলে, এই যে টিকিট দেখতে পাচ্ছেন হাতে নিয়ে নিয়েছি, নিয়ে স্ক্যান করে আমাদেরকে এন্ট্রি করবে। ব্যাস, আর কিছু সময় আপনারা অপেক্ষা করুন। ইডেন গার্ডেন্সের ভিতরটা আপনাদেরকে দেখানো হয়েছে, স্ক্যান হয়ে গেছে। ব্যাস, এবার আমরা ভিতরে এন্ট্রি করছি এবং পাস চেকিং এখানেও চলছে। এখানে সমস্ত কিছু চেকিং হয়ে গেল। ব্যাস, এবার আমরা ইডেন গার্ডেন্সে ঢুকতে চলেছি। আর কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা ইডেন গার্ডেন্সের ভিতরে পৌঁছে যাব। আর মাত্র কয়েক সেকেন্ড, চলুন। অনেক অধীর আগ্রহের পর আমরা এসে গেছি ইডেন গার্ডেন্সে। ঠিক ইডেন গার্ডেন্সের ভিতরে আপনি যদি কিছু চান, এখানে কিনে আপনি প্রবেশ করতে পারেন ভিতরে, এটা অ্যালাউড আছে। এখানে সমস্ত রকমের ফুডস, কফি, সমস্ত কিছু অ্যালাউ আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা ঠিক ইডেন গার্ডেন্সের ভিতরে একদম গেটটা সমস্ত চেকিং হওয়ার পর এই যে যত রকমভাবে যত কিছু খাবার আপনি এখানে পাবেন, এখানে কিনে আপনি মাঠে প্রবেশ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন বার্গার টাইপের এখানে রেখেছে ঘুগনির সাথে, এবং মুড়ি, ঝাল মুড়ি এটাও পাওয়া যায়। সমস্ত রকমের এখানে দেখতে পাচ্ছেন সব কিছু আইটেম আছে। আমি আপনাদেরকে দেখিয়ে রাখলাম, যতটা সম্ভব যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। অনেকে হয়তো বাইরে থেকে আসছেন, রোল, চাউমিন সমস্ত কিছু এখানে খাবারের বন্দোবস্ত আছেন, আপনারা কিনে খেতে পারেন। অনেকে ভাবেন হয়তো যে আমি খাবার খেয়ে আসিনি কিন্তু কি খাবো, তো ইডেন গার্ডেন্সের ভেতরে সমস্ত কিছু বন্দোবস্ত আছে, পেডিস থেকে সিঙ্গারা থেকে সমস্ত কিছু, সব কিছু খাবারের বন্দোবস্ত ভিতরেই আছে, সব পাওয়া যাবে। বাস, এখানেও আর একবার চেকিং করে জাস্ট আর 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমরা ইডেন গার্ডেন্সে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন এখানে আরও একবার সিকিউরিটি চেকিং, ওনারা সিট নাম্বারটা বলে দিচ্ছে। দেওয়ার পর আমরা আপনাদের একদম মেন ইডেন গার্ডেন্সের মধ্যে পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যেই। ওয়াও, কি অসাধারণ! কাছ থেকে যে এত সুন্দর লাগে ইডেন গার্ডেন্স। আমরা টিভিতে বসে খেলা দেখি আর মাঠে এসে খেলা দেখা, দুটোই খুব পার্থক্যের বিষয়। এবং অনেক সময় নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটা পারবো। অধীর আগ্রহের মধ্যে আমরা ইডেন গার্ডেন পৌঁছে গেছি। ব্যাস, এই যে দেখতে পাচ্ছেন এটা ইডেন গার্ডেন্সের মাঠ। মনটা ভীষণ খুশি হচ্ছে যে আমরা দূর থেকে দেখে টিভিতে দেখি ইডেন গার্ডেন, আজকে আমরা কলকাতায় চলে এসেছি ইডেন গার্ডেন্সে। মনটা আর খুশিতে ধরছে না, তাই অনেক সময় অবধি আমি ইডেন গার্ডেন্সে দাঁড়িয়েই মনটাকে ভরিয়ে দিলাম। আর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম, কত মানুষ এসেছেন, কত লোক এসেছেন যে খেলা দেখার জন্য। অনেকে হয়তো সম্ভব হয় না আসার, তবুও যদি কখনো সম্ভব হয় একবার মাঠে এসে খেলা দেখার চেষ্টা করবেন, এটা আমার অনুরোধ রইল, খুবই ভালো লাগবে।
এবার আমরা যখন এসে গেছি, প্রায় টস হয়ে গেছে, সমস্ত দুই টিমের প্লেয়াররা এতক্ষণ প্র্যাকটিস করছিলেন। তো এবার ফিল্ডিং ব্যাটিং দুজনেই যে যার টসে জেতার পর শুরু হয়ে গেছে। চলুন আপনারা খেলাটা দেখতে থাকুন, আমিও দেখি। খুশিতে আর ধরছে না মন, তাই আপনাদেরকে যতটা পারলাম ইডেন গার্ডেন্স দেখানোর চেষ্টা করলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখা হচ্ছে শেষ বেলায়।